সূর্য যখন উঠি উঠি করছে তখন থেকেই জাতীয় স্মৃতিসৌধ চত্বরে সমবেত বাঙালি জাতি প্রস্তুতি নিচ্ছে তার শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল, যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। রাজনৈতিক অস্থিরতার কারণে স্বাধীনতার ৪৪ বছরেও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি দেশ, এমন আক্ষেপ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় ঐক্য, জাতীয়তাবাদী চেতনা, বঙ্গবন্ধুর নেতৃত্ব, এই সব কয়টা মিলে আমরা ইতিহাস সৃষ্টি করেছি। আজকেও সেই ঐক্যবদ্ধ হওয়াটা অপরিহার্য। প্রত্যাশা যতখানি ছিল হয়তো সেটা মেটেনি। আমি বিশ্বাস করি আমাদের বর্তমান যে গতিতে দেশ এগিয়ে চলেছে সেই প্রত্যাশা আমরা পূরণ করতে পারব। আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে দেশ অগ্রযাত্রার পথে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন অনেকে। ৪৩ বছর পরেও আমাদের সেই রাজনীতির ক্ষেত্রে জাতীয় জীবনে একটি বিশেষ মহল আন্দোলন সংগ্রামের নামে কিভাবে তারা পেট্রোল বোমা নিক্ষেপ করে সাধারণ মানুষের জীবন কেড়ে নিচ্ছে। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, দেশ বিরোধী শক্তি, তারা আজকে নানাভাবে এই দেশের অগ্রগতি, এই দেশের শিক্ষা ব্যবস্থা, এই দেশের ব্যবসা বাণিজ্য, এই দেশের অর্থনীতিগুলোকে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ৭১-এর চেতনা বিরোধী শক্তি দেশকে পেছনের দিকে টেনে নেয়ার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলেও মন্তব্য করেন তারা। মূল রাজনৈতিক দলগুলোরও কিছু ভুল সিদ্ধান্তের ফলে আমরা এমন একটা জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যখন রাষ্ট্রের মধ্যে নানা কুধারণা, নানা অপধারণার সৃষ্টি হয়েছে। যুদ্ধের আগে যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন, পরেও তারা আছেন। সুতরাং আমরা যে সহজে এরকম একটা বিষয় থেকে বেরিয়ে আসতে পারবো তা না, কারণ আমাদের মধ্যে মিলেমিশেই আমাদের শত্রুরা আছেন। জাহিদ জন, ২১ টেলিভিশন, ঢাকা।